ঢালিউডের সেরা চাপাবাজ পরিচালক এমডি ইকবাল, তিনি তার নিজের কাজের থেকে অন্যকে নিয়ে বেশি মাতামাতি করে। এই ঈদে তার একটি সিনেমা মুক্তি পেয়েছে। তার সিনেমা নিয়ে কথা না বলে উনি তুফান নিয়ে বেশি কথা বলে। উনি কথায় কথা বলে, টেবিলে ব্যবসা করি আমি, ফলে তুফান টিমের কেউ কারোর সাথে আমার সাথে বসুক, কে কয় টাকা পেয়েছে আমি বলে দেব। আমাদের সাথে এসব চাপাবাজি করে লাভ নেই। কিন্তু কথা হলো, ইকবাল সাহেব, আপনি টেবিলে আপনার রিভেঞ্জ ডেড বডি দিয়ে কত টাকা পেয়েছেন? আপনার হ্যাডাম থাকলে বলেন, আমরা একটু শুনি। তুফান হিট হতে 3 মাস লাগে না, তুফান এক সপ্তাহে ব্লকবাস্টার। ইকবাল সাহেবের আসলে লজ্জা শরম কম, তাই তিনি বারবার তুফান নিয়ে কথা বলে নিজেকে আলোচনা রাখতে চান। তিনি ঈদের পরের দিন বললেন, 3 দিন পর আসল খেলা হবে। কার সিনেমা মানুষ দেখে? বড় স্টার থাকলে এমনি 3 দিন মানুষ দেখে, কিন্তু 3 দিন পরে তার রিভেঞ্জ ওয়াশ আউট হয়ে গেছে। আপনার ন্যূনতম লজ্জা থাকলে আপনি তুফান বা অন্য কাউকে নিয়ে কথা বলতেন না, যেখানে আপনার ছবি সিনেপ্লেক্স হল মালিকরা নামিয়ে দিয়েছে। আপনি কোন লজ্জায় অন্য সিনেমা নিয়ে কথা বলেন? আগে একটা ঠিকঠাক সিনেমা বানান, তারপর এসব গলাবাজি করিয়েন। আপনাকে একটা সুপরামর্শ দিই, আপনি একদম চুপ হয়ে যান, অন্য কাউকে নিয়ে প্লিজ কথা বলিয়েন না। তাহলে আপনার আগামী সিনেমার জন্য মঙ্গল। আর যদি অহেতুক কথা বলতেই থাকেন, তাহলে আপনার ডেড বডি রিভেঞ্জের যে করুণ অবস্থা হয়েছে, আগামী আগামী সিনেমা তো সেম অবস্থা হবে।